টুনটুনির কয় টেকই পাখি। এই টেকই পাখি টুনটুনি পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি। হেরেমে আপনি দেখবেন কেমন পর্যন্ত পাখি থাকবে, কোনোদিনও কোনো বাচ্চায় পাখি দাঁড়াবে না। কবুতরও থাকবে, হাজিরা কোটি 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 হাজিরা এই 1400 বছর ধরে কবুতরকে খাওয়ায়, কিয়ামত পর্যন্ত তারা খেয়ে যাবে। ওই যে কবুতর আমার নবীকে পাহারা দিল, মাকড়সার জাল বুনিয়ে দিল। আমার আল্লাহ মাকড়সার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। মাকড়সা সবাই সারা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে খাবার সংগ্রহ করবে, তুই জাল বুনে রাখবি, তোর জালের মধ্যে আমি খাবার পাঠাবো। আল্লাহ নবী ওই গুহার ভিতরে লুকিয়ে রইলেন 3 দিন 3 রাত। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো? সে ছিল বেদুইন এলাকার। শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়া তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে। দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইত। সুরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বদুইন সে ঘোড়ায় চড়ে রওনা করলো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাব আমি। যখন কাছাকাছি গেল দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে, সেই উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নেই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দাপড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটাও নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাবর শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আমার রাসূলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা ডাক দেখে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বলে আমার এই ঘোড়ার থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আমার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি, যেহেতু 100 উট বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কার পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো, আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাক দেবে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাকতে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করবো না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝানোর বাকি নাই,
একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই, তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ সুরাকা ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিল। তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলেন। যারা নবীজিকে খুঁজতে ছিল, সুরাকা বললেন, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রাসূলকে পাওয়া যাবে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার চাইতে তো তোমার ঘর সোয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরব্য রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ, যাও যাও চলে যাও। সুরাকা এরকম ছিল, কোন রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকে পাইত, জন্তু গেলেও সব ঘ্রাণ পাইত। সেইরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শিয়াল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারতো। যাও তোমরা ফিরে চলে যাও। যখন সুরাকা ফিরে আসবে, সুরাকা ফিরে আসবে, তখন আল্লাহ নবী সুরাকাকে বললেন, সুরাকা আরেকটা কথা শুনে যাও। বলে, বলেন হুজুর। তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হবে? আহা, তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেই দিনটা অতি নিকটেই আসতেছে। বলে, কি করে সম্ভব? তো সুরাকা অপেক্ষা করো। সুরাকা চলে গেলেন, আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। মক্কা দখল করার পরে রাহমাতুল নবী সুরাকা ইবনে মালিককে ওই হার নিয়ে, যে হারের মধ্যে লিখিত দিয়েছিলেন, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব, তোমাকে নিরাপত্তা দেব। মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হারটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসছি, এই যে আপনার হার, ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হারখানা দেখানোর পরে নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকে মুসলমানিত্বের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদ আছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাকটা। দেখেন আল্লাহ রাসূলের কথা, মুজিজা, আদর্শের কথা বলছে, এখন রাসূলের মর্যাদার কথা বলতেছে। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমরের জমানা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনা বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট,
এবং হাতের বালাগুলি এবং সামনের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানরা উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আসবাবপত্র এইগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টি উল্টি দেখতেছিলেন। উল্টি উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পরাইতে থাকো। তোমরা সুরাকারে পরাও। সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইলো, মুকুট পরাইলো, পোশাক পরাইলো, সুরাকারে পোশাক পরানোর পর হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে। মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক আদি সে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ এই সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই। ইয়া রাব্বি, তারপর আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি এই সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমার এই সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের দিকে আমাকে নিয়ে না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরে ধমনী দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেই দিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটাও মিথ্যা হবে না। যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডানবাম হবে না, ডানবাম হবে না। অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। এর চেয়ে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রাসূলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা না আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু বাড়াস না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এ দিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন।
আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহর নবীর দ্বীন तमाम পৃথিবীতে বিজয় করে দিয়ে চলে গেলেন তিনি। আহা, এই মহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো, এটার নাম সতীদাহ প্রথা। এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহদী আসবে, আমার মাহদী আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানল কার? রাসূলের। জোরে বলেন কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? খাইতে নাইতে ঘুমাইতে চলতে ব্যবসা বাণিজ্যে আদান প্রদান বিবাহে কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করুন, আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিন। এখন বিয়ে থা তো ওটা কই লাভ নাই, ওগুলো ছাতা পয়সে গেছে, ওগুলো বলে লাভ নাই। বললে সবার গার ভিতরে জমবে। মুসলমানদের বিয়েতে এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রাসূল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটা বালিশ ছিল, কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সর্দারিনীর বিয়ে হচ্ছে, তার একটা বালিশ তাও খেজুরের ছোবড়া দিয়ে বানানো ছিল। আশ্চর্য হবেন না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের ছোবড়া দিয়ে, তার বালিশ খেজুরের ছোবড়া দিয়ে বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল, কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হয়ে থাকতো। সামান্য পরিমাণ আসবাবপত্র, আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বলেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রাসূলের কাছে যাই কিছু আবদার করো। ফাতিমা জাহরা হাঁটতে হাঁটতে রাসূলের ঘরে যে টুকা দিল, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রাসূল করিমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রাসূল। নাস্তিকের বাচ্চারা বলে রাসূল করিম দাসীর সাথে মিলন করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাসূলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। সুবহানাল্লাহ, একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছেন। রাসূল মানবেন না তো মানবেন কি সাধু? 40 বছর যেটা গোসল করে না, সারা বছর তাবারক না থাকলে বরকত হবে। এই খাবারটার জন্য সাধারণ খাবার ভাববেন, এটা আল্লাহর জন্য তৈরি করা হয়। কথা ঠিক আছে না ভাই? আপনারা কার মেহমান? আমরা আজকে কার মেহমান? কার কার? তো আল্লাহর মেহমানের জন্য আজকে এটা পাকানো হয়েছে। সত্যিকারই কথা না, বাড়িতে বহুত খাবার খাবেন, কিন্তু এই খাবারটা ভিন্ন, এটা আল্লাহর জন্য পাকানো, আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি দেন না আপনারা? কার জন্য দেন? না ফ্রিজের জন্য? আল্লাহর জন্য কয়জন দেন? সবাই ফ্রিজের জন্য দেন। আর আপনার হোম মিনিস্টার যে আছে, হোম মিনিস্টার কি হোম মিনিস্টার, সেটা ফ্রিজ ছাড়া কিছু বুঝে না। সিনসিনি হোম মিনিস্টার নেই, গরিব মানুষ দিতে চায় না। না না না,
আমার ঢাকাতে আমাদের বসুন্ধরাতে অনেক কুরবানি হয়। তা আমি তো প্রত্যেক বছর দেশে যাই, চলে যাই। এক বছর যাইতে পারি বিশেষ ঝামেলার কারণে, তখন পদ্মা সেতু হয় না। চিন্তা করলাম যাওয়া যায় না। ঈদের সময় বিরাট বড় জ্যাম পড়তো, কি কষ্ট বাপরি বাপ। 2-8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টাও ঘাটে বসে থাকা লাগছে, ফেরি পাওয়া যেত যাইতাম না। কিন্তু এক বছর ঢাকাতেই কোরবানি, দেশে গরু টুরু ফাটাই দিয়েছি, ঢাকায় কোরবানি বসে রয়ে গেলাম, আর গেলাম না দেশে। তো যাই হোক, ওই ফ্ল্যাটে কোরবানি টোরবানি হলো, বিল্ডিং এ নিয়েছি আমাদের যে ইয়ে আছে আর কি, পার্কিং। তো পার্কিং এ কোরবানি হলো, বিরাট কোরবানি, বাপরে বাপ। গরু যার যেটা ছিল, ছাগল গরু টুরু মিষ্টি সকালে জমাই টমাই দিয়ে বানায় টানে খালি উপরের দিকে যায়। গরিব মানুষ দরজার সামনে ব্যাগ নিয়ে খাড়াইতে, 2-3 করে গোষ্ঠ দেখে যায়, সব গোষ্ঠ খালি উপরের দিকে, উপরের তলার দিকে যেতে থাকে। আমি হাসলাম, আরে কোরবানি শয়তান কোথাকা, ওর ফ্রিজ দিয়ে খাওয়া লেগে গেছে। কোরবানি আল্লাহর জন্য হয় না তো, ফ্রিজের জন্য। কি কথা কন না কা, কয়টা কোরবানি আল্লাহর জন্য হয়, ফ্রিজের লেগে কোরবানি আল্লাহর জন্য খুব কম হয়। তো কোরবানি যেটা আল্লাহর জন্য হয়, ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বলুন মারহাবা। তো এই মাহফিলের তাবারকটা আল্লাহর জন্য, অতএব এই তাবারকের ভিতর বরকত আছে, একটু শরীরে কারেন্ট আছে, বালা বালা মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানব কাজ নবীজি, জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিয়েছে ফাখুযুহু, মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলুন মারহাবা। দাড়ি কার শুকনো? জোরে। লন্ডন ঢুকতে দিব না তো, জামাস দেয়নি, দিলে মালা তাহলে মাশাআল্লাহ। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত, ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নাত, মুস্কি হাসা নবীজির সুন্নাত, পরোপকার করা নবীর সুন্নাত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নাত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নাত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নাত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নাত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নাত, এবং গীবত শিখে তমত বাজারে আজারে ফায়সা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নাত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়। আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় 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 ন্যায়, শুধু অন্যায় 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 অন্যায়। হুজুর অন্যায় কি? বাংলাদেশে 68,000 গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো সালিস দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু, মালটুস মালটুস, কি কথা কর না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই, মালটুস 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 মালটুস। কি কথা কর না কেন? নাই বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বুঝেছেন? আল্লাহ বলেন আমার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় করো, ন্যায় করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূলের সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা। একসাথে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল মায়ের খেয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলুন তো? জমি জমানে তো ঝগড়া ছিল, কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হলো কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ,
এটা কেমন কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মুহাম্মদ যদি এদেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আজারে বাজারে সুরনীতি ভিড়নীতি এগুলো থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে, কথা বলে ঠিক কিনা? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের দিন শেষ, খাওয়া শেষ, চুরি চুপটানি শেষ হয়ে যাবে। আসতে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। আল্লাহ নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায় অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে, কে জমি পাবে? জোরে বলেন, বনে কে পাবে? বনে, বন চিনছেন আপনারা? আপু 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 বনে জমি পাবে। কার আইনে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেখে, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, ফরেনিস জমি দিবি না, ফরেনিস দমক দিয়ে বনের ভাটায় দেয়। আবার হাতে টুপি টাপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যায়, রহমত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটারে সিটার, তো আমার সিটি বড় সিটার। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটার সিটার সিটার। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছ, কি কথা বল না কেন? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক মার্কা। এটা তো 7 দিনের মামলা, 7 বছর ধরে মামলা চলছে, 7 দিনের মামলা, 7 বছরের মামলা। বনে জমি পায় আল্লাহ, আদালতে মামলা করছে 7 দিনে বুঝাইছে। এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না, 7 ঘন্টার ভিতরে বুঝাই দিত। কি কথা বল না কেন? 7 ঘন্টার ভিতরে বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিন অর্থ ধারে দেবে, সদ্য গোষ্ঠী দিন। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। ঠিক ঠিক দিতে বাধ্য, দিতেই হবে। দিবে না কেন? দিতেই হবে। আদালত বুঝিয়ে দিয়ে অবশ্যই দিতে বাধ্য। এক সাধারণ মামলা 7 বছর ধরে চলছে। ওগুলো মাল নিয়ে আসে, মালটুস মালটুস। তোরা হাসিস না, দুঃখ করে কথা বলছিস, দুঃখ। আদালতে তো দৌড়াস না, এই জন্য টের হইস না। দৌড়ে দেখ জুতা কেমনে চলে যায়। হ্যাঁ, জুতা নিচে থাকে না কিছু। ভাবরে বাপ, কত কোয়ালিটির মানুষ। হাইরি সব আদালতের সামনে কুত্তা ওয়া করে দেয়, কুত্তা ওয়া করে দেয়, দিয়ে যাবে। আমি হুকুম করলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইহসান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর আমার বান্দারা শোনো, মুরব্বি মেনে চলবে। কি মানবে? আল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুরব্বি মেনে চলবে, মুরব্বি মানবে, মুরব্বি
এখন আমাদের সমাজে মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান দেয় না, মুরব্বীদের কথা মানতে চায় না। মুরব্বী কি বুঝে? মুরব্বীর ধমক দেয়, বাবার ধমক দেয়, দাদার ধমক দেয়, মুরব্বী মানে না। যখন সমাজ থেকে মুরব্বীর সম্মান উঠে যাবে, বুঝবেন কিয়ামত চলে আসছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। মুরব্বী মানো। আল্লাহ নিজে বললেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে আসো, অশ্লীল বেহায়াপনা থেকে দূরে আসো। আজকে হাতে 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 পকেটে পকেটে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময় যদি আপনি আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, আল্লাহ নবী যে ডাক দিয়ে বলেন, উম্মত 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।